গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমি একটু বাহিরে যাচ্ছি। ঘরে তো কোনো বাজার নেই, সংসার একেবারে অচল হয়ে পড়েছে। এমন দিনে ঘরে বসে থেকে কি করব বলো? তোমার তো গত 3-4 দিন ধরে জ্বর, তাছাড়া আর বাইরেও প্রচন্ড ঠান্ডা পড়েছে। আজও মনে হয় সূর্য উঠবে না। এমন দিনে বাইরে গিয়ে তুমি কি করবে বলো তো? তাছাড়া পরমের শীতের কাপড়টাও তো একদম ছিঁড়ে গেছে। আজ সরকার বাড়িতে পুকুরের কাজ চলবে, সেখানে মাটি কাটার কাজ নিয়েছি। যদি কিছু টাকা পাই তাহলে মেয়েটার জন্য একটা সোয়েটার কিনে আনবো। আমার না হয় শীত সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু ছোট্ট বাচ্চাটার তো শীত সহ্য করার ক্ষমতা নেই। অভাবে সংসারে দুবেলা ভাত জোটে না, আর সেখানে শীতের কাপড় তো বিলাসিতা। ঠিক আছে, তুমি যাও, গিয়ে দেখো কোনো কাজ পাও কিনা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো। বাবা, ও বাবা, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। দেখতে পাচ্ছ না, বাইরে অনেক ঠান্ডা পড়েছে। তুমি একা একা কষ্ট করতে পারবে না বাবা। আমিও তোমার পাশে থাকতে চাই। দেখেছো গিন্নি, আমার ছোট্ট মেয়েটা এই বয়সে কতটা দায়িত্বশীল। বাবাকে সে ঠান্ডার মধ্যে একা ছাড়তে চায় না। না গো মা, তোমার বাইরে গিয়ে কাজ নেই, এমনিতেই তোমার শীতের কোনো জামা নেই। ঘরে গিয়ে বসে বসে পড়াশোনা করো। আমি যদি আজ কিছু টাকা পাই তোমার জন্য শীতের একটা জামা নিয়ে আসবো। সত্যি বলছো বাবা? আমার নতুন একটা শীতের জামা হবে, কি যে খুশি লাগছে। ওই যে পাড়ার মিলি আছে না, ও কত সুন্দর সুন্দর শীতের পোশাক পরে, আর আমাকে দেখে হাসাহাসি করে, বলে তুমি নাকি গরিব, আর এজন্যই আমাকে শীতের কোনো জামা কিনে দিতে পারো না বাবা। আর যদি তুমি আমাকে জামা কিনে দাও, তাহলে আমি ওকে গিয়ে দেখাবো। এমন কথা বলে না মা, তোমার যা আছে তাই নিয়ে সব সময় সন্তুষ্ট থাকবে। কার কি আছে এটা নিয়ে কখনো মাথা ঘামাবে না। যদি এসব নিয়ে তুমি ভাবো, তাহলে কখনো তুমি শান্তিতে থাকতে পারবে না। না গিন্নি, এমন করে মেয়েটাকে কেন বলছো? ও তো ছোট মানুষ, ও কি আজ বুঝতে পারে কোনটা উচিত আর কোনটা অনুচিত? ঠিক আছে মা, এখন তুমি ঘরে যাও, আমি বাইরে কাজে বের হচ্ছি। এই তোমরা দুজন মিলে কি খেলছো? আমাকেও তোমার সাথে খেলায় নাও। আরে না না, তোমাকে খেলায় নেওয়া যাবে না। তুমি বরং বাড়িতে যাও, তোমার তো কোনো শীতের পোশাক নেই। ও শীতের পোশাক কোথায় পাবে বললো? ওর বাবা তো অনেক গরিব, ঠিক মতো বাজার করতে পারে না, আর সেখানে শীতের পোশাক কোথা থেকে কিনবে? ওর পরনে জামাটা দেখো, অনেক ময়লা আর নোংরা। তোমরা চিন্তা করো না, আমার বাবা বলেছে আজ আমার জন্য লাল রঙের নতুন একটা জামা কিনবে। তোমার বাবা জামা কি করে কিনবে বলো তো? তোমার বাবার তো আর কোনো টাকা পয়সা নেই। তোমার বাবা তোমাকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিয়েছে। কোনোদিনই তোমার বাবা নতুন জামা আনতে পারবে না। যাও যাও, তোমাকে আমরা খেলায় নেব না। তুমি তো গরিব মানুষ, গরিবদের সাথে আমরা খেলা করি না। রহিম চাচা, ও রহিম চাচা, শুনলাম আজকে নাকি আপনার বড় পুকুরটা খননের কাজ হবে। দয়া করে দেখুন না, আমাকে একটা কাজ দেওয়া যায় কিনা। সংসারে অনেক অভাব। এই তো, তুই তো অনেক দেরি করে ফেলেছিস। সকালবেলায় আমি 2জন লোক নিয়ে ফেলেছি কাজের জন্য। যদি আর একটু আগে আসতে পারতিস তাহলে তোকে আমি কাজ দিতে পারতাম। দেখেন না রহিম চাচা, কোনো একটা কাজ দেওয়া যায় কিনা। আসলে মেয়েটার পরনে কোনো শীতের কাপড় নেই, ঠান্ডায় মেয়েটা প্রতিদিন কাঁপতে থাকে, দেখে অনেক খারাপ লাগে। আমি তো বাবা, কি করব আমি? আর তাই তোমার কাছে একটা কাজ ভিক্ষা চাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তোকে আমি একটা কাজ দিচ্ছি, কিন্তু বেশি পয়সা দিতে পারবো না। মোটে 200 টাকা পাবি, যদি করিস তাহলে আয়। ঠিক আছে রহিম চাচা, কোনো সমস্যা নেই। 200 টাকাতে আমি সারা দিন কাজ করতে রাজি আছি। তবুও তো মেয়েটার মুখে একটু হাসি দেখতে পাবো। হোসেন ভাই, ও হোসেন ভাই, তোমার দোকানে শীতের জামা আছে নাকি গো? তাহলে আমাকে লাল রঙের একটা জামা দেখাও। আমার মেয়েটার লাল রঙের জামার খুব শখ। জামা যে নিতে এসেছিস, তোর কাছে টাকা আছে? এসব জামার কিন্তু অনেক দাম, আগেই তোকে বলে দিচ্ছি। হ্যাঁ হোসেন ভাই, টাকা আমি সাথে করে নিয়ে এসেছি। আজ সকাল থেকে পুকুরের খনন কাজে সাহায্য করেছি, আর দিন শেষে এই টাকাগুলো পেয়েছি। দেখো না, আমাকে একটা জামা দেওয়া যায় কিনা। মেয়েটা পথ চেয়ে বসে আছে, কখন বাবা আসবে আর তার জন্য একটা লাল জামা নিয়ে আসবে। এই নে, এখানে বিভিন্ন ধরনের জামা আছে, কোন জামাটা তোর পছন্দ হয় সেইটা তুই নিয়ে নে। বাহ, কি সুন্দর জামা! দেখে একেবারে চোখ জুড়িয়ে যায়। কোন জামাটা নেব বলো তো? ঠিক আছে, তুমি বরং এই লাল জামাটাই আমাকে দিয়ে দাও। এই জামাটা পেলে আমার মেয়ে অনেক খুশি হবে। লাল জামা ঠিক আছে, তোকে এটাই আমি ব্যাগে ভরে দিচ্ছি। এটার দাম কিন্তু 300 টাকা। 300 টাকা? কিন্তু আমার কাছে তো মোটে 200 টাকা আছে হোসেন ভাই। নাও না, দেখো 200 টাকায় দেওয়া যায় কিনা। না না, কি বলছিস তুই? এটা অনেক দামি জামা, 200 টাকাতে জামা আমি বিক্রি করতে পারবো না। হোসেন ভাই, দয়া করে তাহলে জামাটা আমাকে বাকিতে দিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, কাজ পেলে টাকাটা আমি শোধ করে দেব। কি যে বলিস তুই? আমার ছোট্ট একটা দোকান, এই দোকানে কি আমি এত টাকার বেচা বিক্রি করতে পারি? তুই আমাকে ক্ষমা করে দে, যখন কাজ পাবি তখন এসে জামাটা নিয়ে যাবি। কি রে পদ্মা, এই শীতের দিনে তুই গোসল করার জন্য পুকুরে যাচ্ছিস কেন? তোর গোসল করার দরকার নেই, আজ অনেক ঠান্ডা পড়েছে, তোর তো জ্বর চলে আসবে। কি যে বলো মা পাগলের মতো! সকালবেলা শুনতে পাওনি বাবা আমার জন্য একটা নতুন লাল জামা আনবে? এটা আমার শীতের প্রথম জামা, আর তাই তো নতুন জামা আমি গোসল করে পরবো। আগে যে এত আশা করে বসে আছিস, তোর বাবা কাজ পেলো কিনা কে জানে। যদি কাজ না পায় তাহলে তো তোর জন্য জামা কিনতে পারবে না। বাবা যখন একবার বলেছে, নিশ্চয়ই আমার জন্য জামাটা কিনে আনবে। তুমি কোনো চিন্তা করো না। ওই দেখো, বলতে বলতে বাবা চলে এসেছি। বাবা, ও বাবা, আমার জামা কোথায়? তুমি যে বললে আমার জন্য একটা শীতের জামা আনবে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর হতভাগ্য পিতা। তোর জন্য শেষ পর্যন্ত জামাটা আনতে পারলাম না। মাত্র 100 টাকার জন্য জামাটা আমি কিনতে পারিনি। দোকানদারের কাছে অনেক কাকুতি মিনতি করে বাকিতে চাইলাম, কিন্তু সে তোর জামাটা দিল না। আহা, কেন শুধু শুধু কান্নাকাটি করছো? আরেকবার না হয় জামাটা কেনা যাবে। যাও, তুমি খেতে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। বাবা, ও বাবা, তুমি কেঁদো না। তুমি যে আমার জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করেছো, আমি এতেই অনেক খুশি। ওই জামার আমার কোনো প্রয়োজন নেই। নিতাই, ও নিতাই, বাড়িতে আসিস নাকি? দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। হোসেন ভাই, তুমি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে এলে? চলে আসার পর আমার মনটা খুব খারাপ হচ্ছিল রে। তোর মেয়ের কথা বারবার মনে পড়ছিল। মেয়েটা তো আশা করে বসে আছে। এই নে,
জামাটা দিতে এসেছি, তোকে আর টাকা দিতে হবে না। জামা, আমার নতুন জামা চলে এসেছে। ও কাকু, তুমি আমাকে এই জামাটা দিতে এসেছো, কিন্তু বাবাজি বলল বাবার কাছে টাকা নেই, আর তাই সে আমাকে জামাটা দিতে পারবে না। মামনি, এই শীতের দিনে লাল জামাটা তোমার কাকুর তরফ থেকে তোমার জন্য উপহার। যাও, জামাটা পরে এসো আর আমাদের সবাইকে দেখাও জামাটাই তোমাকে কেমন মানিয়েছে। সৃষ্টিকর্তার কাছে আমি তোমার জন্য অনেক প্রার্থনা করব হোসেন ভাই। আজ তুমি আমার মেয়ের মনের ইচ্ছাটা পূরণ করলে। আমার জন্য তোমাকে কোনো প্রার্থনা করতে হবে না। তোমার মেয়ের মুখের হাসি আমার সমস্ত আনন্দ ফিরিয়ে দিয়েছে। এখন আমি যাই। বাবা, ও বাবা, মা, দেখো তো এই লাল জামাটা আমাকে কেমন মানিয়েছে। দেখো, অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ রে মা, এই লাল জামাটাই তোকে অনেক মানিয়েছে মনে হচ্ছে। একটা লাল পরী আকাশ থেকে যেন নেমে এসেছে। আমি তবে যাই মা। সকালবেলা মিলি আর রিয়া আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল, বলছিল আমার বাবা নাকি লাল জামা কোনোদিন কিনতে পারবে না। আমি ওদেরকে এই জামাটা দেখিয়ে দিয়ে আসি।